একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আগের ব্লগটা না দেখতে হলে গিয়ে দেখে নিও, যারা যারা চ্যানেলটা অন্য সাবস্ক্রাইব করে দিও। এখন 7:45 বাজে, আমি বাইরে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। যাচ্ছি হচ্ছে শিয়ালদায় যাবো এখন, তারপর ট্রেনে করে জায়গায় যাবো। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন যা যা হবে আমার সাথে শেয়ার করবো। চলো সাথে থাকো। দেখি বাসের জন্য অপেক্ষা করছি। বাসটা কত করে ভাই 45 ধরো, 45 ধরে শিয়ালদা স্টেশন যেতে হবে। চলো বাস আসুক, তারপর স্টেশনে কি কথা হচ্ছে। শিয়ালদা স্টেশনে বাইরে ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল আর আমার ফোনও আসছিল। অনেক দিন পর আবার ট্রেনে যাবো, তাও এত সকালে আর একা। এই দেখো ট্রেন সোনারপুর লোকালটাই ধরবো, কারণ লক্ষ্মীতে ভিড় হবে। তার থেকে বড় কথা 2 দিন বাকি আছে, তো আমি ধরতে পারবো না। তো সোনারপুর লোকালে উঠি, ফাঁকাই থাকবো। ফেরারটা দেখি, আমি রিটার্ন তো কেটে নিয়েছি, ফেরারটা আবার দেখছি কী করা যায়। ভেবেছি সোনারপুর গিয়ে ওখান থেকে ট্রেনে উঠবো। তো কম্পার্টমেন্টে সবই ফাঁকা, এটাতেই উঠি। এই চলো ফাঁকা কম্পার্টমেন্ট, তোমাদের সাথে ট্রেনের জার্নিটা যে শেয়ার করবো যতটা পারবো। গেটের কাছে দাঁড়াবো না, আমার ঠান্ডা লেগে যাবে। ভেতরেই বসবো, ট্রেনটা ছাড়ুক ভেতরে গিয়ে বসবো। পুরো ফাঁকা, 8:22 ছাড়বে, এখন 8:13 হয়েছে। তো আর কি যাচ্ছি না, ট্রেন থেকে নেমে পড়েছি। 8:45 বাজে। এসছি হচ্ছে গড়িয়াতে এসছি হচ্ছে মাংস নেবো বলে। তো প্রতিদিন অনেক সময় ট্রেনে গেলে নরেন্দ্রপুর আর সোনারপুর নামি, কিন্তু এই কারণের জন্যই আসা। মুরগির মাংস নেবো, আমাদের ওদিকে দামটা একটু বেশি, 200 টাকা করে। এখানে অনেকটাই কম হয়, 20-30 টাকা সেভ হয়। আমার 10 টাকাতে যাওয়া আসা হয়ে যায়। তো চলো মাংসের দোকানের সামনে যাই, দেখি কী অবস্থা আছে না আছে। যেরকমভাবে দেখাতে পারবো সেরকম দেখাবো। তারপর দেখি ফেরাটা কীভাবে করি। প্ল্যান তো আছে সোনারপুর গিয়ে ওখান থেকে ট্রেনে ফেরা। তো দেখি এখানে কতক্ষণ সময় লাগে তার উপর নির্ভর করছে। যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এখান থেকে আমি সোনারপুর যাবো, সোনারপুর থেকে লোকালটা ধরে ফিরবো। তো চলো দোকানের সামনে যাই, তারপরে আবার যখন ট্রেনে উঠবো তখন কথা হবে তোমাদের সাথে। চলো গেলাম স্টেশনের থেকে নেমে মাংসের দোকানে গিয়ে দেখছি দোকানটা খোলেনি। এখন আবার বাড়ির পথে যাই, গিয়ে আবার বাজার ছুটতে হবে চিকেন কেনার জন্য, কারণ ওই চাল কিনতে হবে। বেকার সময়টা নষ্ট হলো। আগে থাকলে আমি জানা থাকলে আমি আসতামই না, তাহলে এতক্ষণে ওইখান থেকে কাজগুলো আমি মিটিয়ে ফেলতাম। অনেক কিছু কেনাকাটি করার আছে, তো আর কী করা যাবে, কপাল খারাপ থাকলে যা হয়। তো এখন দেখি এবার এখন অন্যদিকে যাবো, সেটাই ভাবছি। গড়িয়া থেকে সোনারপুরের দিকে চলে যাই, সোনারপুর গিয়ে ওখান থেকে লোকালটা ধরে ব্যাক করি। তাই যদি 5টার কাছে নেমে পড়তে পারি, 5টার কাছ থেকে আবার হাঁটা মারবো। তো দেখি চলো। বাবা বলছিল এখান থেকেই মাংস নিয়ে নিতে, কিন্তু আমি তো অন্যরকম প্ল্যান করে এসেছিলাম। টাকা পয়সা তো নিয়ে আসিনি আমি, যে ওর থেকে তো টাকা না দিয়েও নেওয়া যায় মাল, তো সেজন্য আনিনি। তো মাংস তোলা গেল না। যাই হোক, এখন গড়িয়াতে ঢুকেছি, দেখি এবার কি কোন দিকের ট্রেনে উঠে দেখি। এদিকের ট্রেনে এখন অসম্ভব ব্যাপার মনে হচ্ছে না পারবো বলে। তাও দেখছি যদি এখান থেকে উঠতে পারি, এখান থেকে উঠে পড়বো, তাহলে সোনারপুর গিয়ে উঠবো। তো চলো আর কি, আমরা বাড়ি চলে এসেছি। সোনারপুরে তো ওই তো গেলাম, তখন দেখলেই তো কাজ তো হলো না, কপাল খারাপ। গতকাল খোলা ছিল, যাওয়ার কথাও ছিল, কিন্তু আমি গতকাল পুরো আর ঘুম থেকে আমি উঠতে পারিনি। আর এই সাধারণত দোকান বন্ধ করে না, আজকে কোনো কারণ হচ্ছে না, হয়তো কোনো কাজ আছে বলে দোকান বন্ধ। তো আমি বাড়ি চলে এসেছি, ঢুকেই বাজার যাবো। আমাকে ওখান থেকে তো আমি ট্রেনেই ফিরলাম, বাসের ঝামেলা নিইনি, জিনিসটা যেহেতু পাইনি আরও ঝামেলাটা নিলাম না। আর ওই গড়িয়া থেকে সোনারপুর লোকাল ধরে সোনারপুর গেলাম, ওই ট্রেনটাতেই আবার ব্যাক করেছি। তো বাড়ির দিকে যাই, এখন বেশ গরম লাগছে, জ্যাকেটটা পরে গেছিলাম তখন ঠান্ডা লাগছিল, ঘাম দিচ্ছে এতটা হাঁটলাম বলেও, রাস্তায় রাস্তায় হাঁটছি। তো আর কি বাড়ি যাই, তারপর বাজারে যাব, কত খাওয়া দাওয়াটা যেরকম আছে, তারপর দেখা যাক জায়গা হবে, তোমাদের সাথে শেয়ার করছি। চলো। গুড আফটারনুন,
আমি বলছি ব্লগ তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। ও জানতো না আমি যেতে যেতে তখন তোমাদের সাথে কথা বলেছি, হচ্ছে জানে না তো তখন আমি আর এটা বলিনি। আমার প্ল্যান তো আমাদের অনুভবে হয় না, আগের দিন হট করে বেরিয়েছিলাম, আজকেও হট করে বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা সাথে থাকো, দেখতে পাবে। তবে যদি তোমরা কমিউনিটি পোস্ট খেয়াল রাখো, যারা সাবস্ক্রাইবার আছে, তাহলে কমিউনিটি পোস্ট দেখে হয়তো তোমরা বুঝতে পারবে। খেয়াল রেখো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। দক্ষিণেশ্বর রানী রাসমণি শিবালিক স্কাই ওয়াক। এখানে প্রচুর দোকান। এক্ষুনি দিদি আমার থেকে নিন করে সবাই ডাকতে থাকবে, যেখান থেকে হোক দেখা যাক কোথার থেকে নেয়। এগুলো তো দেখানোর কিছু নেই, এগুলো সব অল্টারনেট ডে করে খোলে দোকান। কিছু দোকান খোলে, কিছু দোকান খোলে না। তো দেখি আমরা কোথা থেকে নেব, নিয়ে নিই। তারপরে মন্দিরে মোবাইলটা জমা দেওয়ার আগে তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দেবো। সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই চূড়াটা। হ্যাঁ, ওটার ভিডিও আমি করলাম মেট্রো থেকে। তো চলো সাথে থাক। এই হলো আচারের দোকান। তো আমাদের নেওয়া হয়ে গেল, নিজের হাতে দেখো 51 টাকার। হ্যাঁ, এখন তো ওই এখন জবাটা এমনিতেও দেওয়া পাওয়া যায় না। যাই হোক, তো চলো, এখানে আর কিছু দেখানোর নেই, যাই তারপরে যতটুকু দেখাতে পারবো দেখিয়ে দেবো। তো এই যে আমরা এসে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের গেটে। অনেক দিন পর এলাম। এই দিয়ে ঢুকবো, এদিক দিয়ে তো হচ্ছে যারা লঞ্চে আসবে তাদের জন্য এদিক দিয়ে। এই যে হোটেলটা দেখছো, এই লোকনাথ হোটেলগুলো রয়েছে, এই সেই বিখ্যাত হোটেল যেখানে আমি, মা আর বাবা খেয়েছিলাম। পোস্ত ঝোল ডালটা কিচ্ছু নেই ওরকমই। তো যাই হোক, আর এইখানে দেখো একটা রামকৃষ্ণের বড় ছবি দিয়েছে। এটা হচ্ছে আমার মনে হয় এখানে থাকার কিছু ব্যবস্থা হবে এরপরে। দেখো বিশাল বড় রামকৃষ্ণর একটা অবয়ব রয়েছে, ছবি। আর এই হলো দক্ষিণেশ্বর। দেখো গঙ্গার পাড়ে এসছি।
গঙ্গা জল নেওয়াটা তো দরকার ছিল, আমাদের ঘরের জন্য নিলাম না, তাই মাসিকে দেবো বলেছিলাম, অনেকদিন থেকেই চাইছিল মাসি, তো সেই সূত্রেই আসা আর কি। তো পুজোটাও দেওয়া হয়ে গেল, রথ দেখা কলা গেছে। এই দেখো বালি ব্রিজ কি সুন্দর সাজিয়েছে ফেরিঘাট। এই যে গেছে জল ভরতে, জল ভরতে গেছে, ভরা হয়ে গঙ্গা পরিষ্কার। তো চলো अनुसरण कर अपने अपने परिवारजन एवं सेवालय में कार्यरत सभी स्तर के कर्मवृंद का कोरोना वायरस महामारी के संक्रमण से रक्षा करें। ना भूलें, आपकी असावधानता से आपके किसी प्रियजन या सेवालय के कर्मवृंद বেজে গেছে। আমরা কখন ঢুকলাম? 8টার সময় না, 8টার সময় না, 7টা 7:30 না, 7:30 পর ঢুকেছি আমরা। তো তারপরে তো অনেক কিছু চলছে, সেগুলো না হয় পরে অন্য কোনো ব্লগে বলবো। এখন এই ভিডিওতে বলছি। তারপর ঢুকে আস্তে আস্তেই মায়ের তো অবস্থা খারাপ, পায়ে ব্যথা করছে, ওরও পায়ের অবস্থা খারাপ, কিন্তু ওর থেকে মায়ের অবস্থা বেশি, কারণ মা বেরোয় না বলে ঘর থেকে। মায়ের কারণ আছে, ও যেহেতু তাও বেরোয়, ওর প্রবলেম আছে বলে একটা হচ্ছে, মা তো বেরোনো বন্ধ করে দিয়েছে বলে আজকে আবার অতটা হচ্ছে না। তো মোটামুটি ভালোই ঘোরা হলো, কচুরি টচুরি খাওয়া হলো, পুজো দিয়েছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, প্রসাদ তো প্রসাদই হবে, ভালো খারাপ ভেবে আর লাভ নেই। যখন অন্য কোথাও যাওয়া যাবে সেই সময় সেটা নিয়ে ভাববো। তো এগুলো ব্যাপার। তারপর আমরা এসে তো একটু কফি খেলাম, আসার পথেই কফি কিনেছিল এক পাতা, তো কফি খেলাম। তারপর আমরা গিয়ে একটু ফুচকা খেয়েছি, বাজারে গেলাম, আনলাম হ্যাঁ যাওয়া। তারপর ওই আর টুকটাক জিনিস নেওয়া হয়েছে, ওদের গলা মেটে নেওয়া হয়েছে, কারণ আমাদের তো একটা প্রবলেমই হয়ে গেছে। সকালে তোমাদেরকে বলছিলাম যে মাংস আনতে গেছিলাম, দোকান বন্ধ ছিল। তো পরে তো জানতে পারলাম এসে মায়ের শরীর খারাপ, আর সন্ধ্যাবেলায় খবর পেলাম মা মারা গেছে। এখন ওখানে আমার মা যেটা বললো জানো, মা বললো ওখান থেকেই ও আসে, ওর বাড়িতে অনেকটা ভেতর দিকে, সেখানে মানে সারা রাত্রির ওর মা পড়েছিল আর কি, মানে কোনো ট্রিটমেন্ট আনঅ্যাটেন্ডেড ছিল, সেই জন্যই আরো প্রবলেমটা হয়েছে। হয়তো অ্যাটেন্ডেড হলেও যেত, কিন্তু আনঅ্যাটেন্ডেড যাওয়াটা একটু খারাপই লাগে। আর ছেলেটা সত্যি কথাই খুব ভালো ছেলে। তো এখন কিছু করার নেই, এখন কটা দিন একটু আমাদের সমস্যা হয় বাবার সাথে, সেটা নিয়ে কথা হচ্ছিল। তবু
বাবা বলেছে দেখা যাক যেখান থেকে হোক অন্য থেকে কিছু অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে তোমরা ভাবতে পারো যেখানে মাংসের দোকান নেই, মুরগির মাংসের দোকান এখানে আছে, পাঠার মাংস। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে মাল তুলতে তুলতে অভ্যস্ত, দামেরও প্রচন্ড হেরফের রয়েছে, আর মাল তুলতে তুলতে আমরা কাস্টমারকে দিতে দিতেই 2 বছরে না মানে ওটাই ভালো লেগে গেছে, ওখানে পুরো সফট চিকেন হয়, তো সেই জন্যই। তাই যাই হোক, তোমার কাজকর্ম মিটে গেলে দোকান তো খুলবে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাড়িতেও জিনিসপত্র নেয়, তাদেরও একটু 2 দিন ম্যানেজ করতে হবে ওদের জন্য। আর রাতের ডিনারটা বলে দিই, রাতের ডিনার হচ্ছে কড়াইশুটির কচুরি পুর ছিল, দাদা বল্লভের পুর আছে, ওইগুলো দিয়েই মিশিয়ে খেয়ে নেওয়া হবে, আর কোনো সময় ডালুর তরকারি হবে। তো এই হলো ব্যাপার। আর তারপর তো এসে আমরা আবার চট করে পাড়ার মধ্যে গিয়ে কিছু পোস্টার আমাদের প্রিন্ট আউট জেরক্স করে রেখেছিলাম পিঠে আর সরস্বতী পুজোর। তো যারা এখন দেখছো তাদেরকে বলে দিই, আমরা যে চত্বরে থাকি কাছাকাছি যদি তোমরা কেউ থাকো তাহলে পিঠের অর্ডার দিতে পারো। 14 থেকে 20 তারিখ অব্দি আমাদের পিঠে পুলির একটা প্রোগ্রাম রয়েছে রান্নাবাড়ির। গত বছরও ছিল, খুব ভালো রেসপন্সও পেয়েছিলাম, প্রথমবারও তাই রেসপন্স পেয়েছিলাম। তো দেখা যাক কতটা কি হয় না হয়। এখন অব্দি আমি আসলে কাজের এত চাপ, মানে আমি লাগিয়ে উঠতে পারিনি, আজকে কোনো রকম লাগালাম। তো ঠিক আছে, চলো সাথে থাকো। এখানে এদের মাংস বসিয়েছে, ওখানে আলুটা কাটতে গেছে। তো চলো পরে আবার যখন এই রান্না বান্না হোক খাই, খাওয়া দাওয়া করি, তারপর কথা হবে। কালকে তো যথারীতি অর্ডার আছেই, অর্ডার পড়ে গেছে, এইবার সেটা যেটা মাথায় আছে। তারপর যদি বাকি কিছু কাজ কি পড়ে না পড়ে দেখা যাক, আমাদের তো কাজ থাকেই। তো যেরকম যা হবে, যদি কালকে কি দেখা যাক কি হয়, সেই অনুযায়ী তোমাদের সাথে যা শেয়ার করা হয় শেয়ার করবো। তো আপাতত সঙ্গে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে বসেছে, এই যে আমাদের এখান থেকে মেট্রো করে যাওয়ার খরচ রয়েছে। তো চলো এখন সাথে থাকো, পরে কথা বলছি। এখন আর ব্লগটা শেষ করছি না, পরে করছি, পরে শেষ করছি। শেষ করতে চলে এলাম, এখন 12টা 10 বাজে। খাওয়া দাওয়া হলো, আজকে তো মানে সারাদিন কচুরির ওপর দিয়েই চলে গেল। দক্ষিণেশ্বরে তো গিয়ে কচুরি খেলাম, হিঙের কচুরি, তারপরে গাটা গোড়াচ্ছিল। আর বাড়িতে এসে আর কিছু করার আর করবে, ওগুলো নষ্ট হতো, ওই জন্য এই কড়াইশুটির কচুরির পুরটা ছিল, কড়াইশুটির ওটা ইউজ করে নেওয়া হলো। এদিকে ও আনতে গেছে, এই থেকে সব দেখো এখানে ফ্যাগ খুঁজছে, দেখা যাচ্ছে। ক্যান্ডি সব এখানে বদমাইশি করছে। এখন এটা হচ্ছে চিবু, চলছে। আরেকজন হচ্ছে কোলে, ওই যে কোলে। ও তুমি সেই গরম জল তো করনি নিশ্চয়ই। আর আমি এটা বার করে দিই, তো আমাকে তো বার করতেই হবে না, বুঝতে তো হবে। এইটার মধ্যে দেখো আমাদের ওই বাস্কেটটার মধ্যে আছে কিনা দেখো। তো যাও হট কি জানো, হট ব্যাগ খোঁজা চলছে। মনে হচ্ছে এর মধ্যেই পেয়ে যাওয়ার কথা, নেই। এই বাস্কেটও তো ইউজ হয়েছে অনেকবার, বার করা হয়েছে, সে যে কোথায় আছে সেটা হচ্ছে এখন আবার একটা ক্রোড়পতির প্রশ্ন। তো যাই হোক, চলো তা আপাতত ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে সমস্ত ব্লগের নোটিফিকেশন পেয়ে যাবে। চলো টাটা, গুড নাইট।